নবদ্বীপে মৃত ঠাকুমার চিতার সঙ্গে সহ মরণের চেষ্টা নাতির, আশঙ্কাজনক না হলেও অগ্নিদগ্ধ যুবক। মৃত ঠাকুমার শেষকৃত্য সম্পূর্ণ করতে এসে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর কাণ্ড ঘটিয়ে বসলেন ৩০ বছরের নাতি ইন্দ্রজিৎ বিশ্বাস। মঙ্গলবার গভীর রাতে নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লিতে মৃতদেহ ঢোকানোর ট্রলিটি যখন ভেতরে যাচ্ছিল, ঠিক তখনই গেদে সীমান্ত এলাকা থেকে আসা ওই যুবক হঠাৎই চিতার উপর ঝাঁপিয়ে পড়ে সহ মরণের চেষ্টা চালান। সেখানে উপস্থিত শ্মশান কর্মী এবং অন্যান্য শ্মশান যাত্রীদের তৎপরতায় তাকে জ্বলন্ত ট্রলি থেকে টেনে বাইরে বের করে আনা সম্ভব হলেও আগুনে তার মুখমণ্ডল ও চোখের অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তার অবস্থা আপাতত স্থিতিশীল। তবে যুবকটি কেন এমন চরম পদক্ষেপ নিলেন তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি তিনি ঘটনার সময় তীব্র মদ্যপ অবস্থায় ছিলেন। অপরদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ গোটা ঘটনার আসল কারণ অনুসন্ধান করে দেখছে। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। কালকে রাতের ঘটনাটা একটু বলুন তো। গতকাল রাত ঠিক 11:25-এ একটা বডি আমাদের বম্বে চুল্লিটায় দেয়া হচ্ছিল। সেই সময় বডির সঙ্গে যারা ছিল তাদের মধ্যে একজনা পরিচয় পেলাম যে ওই মিতার নাতি হয়। সে ওই বডিটার যখন ঢোকানো হয় চুল্লির ভেতর, মানে মোটামুটি 50% ঢুকে গেছে বডিটা, সেই সময় এ দূর থেকে গিয়ে ঝাঁপ মেরে সে বডিটার উপরে গিয়ে পড়ে। তখন আমাদের যে ডোম ছিল সে খুব দৃঢ়তার সঙ্গে সঙ্গে সে বডিটাকে সেই আটকে দেয়, এই ট্রলিটাকে আটকে দেয় এবং বডিটাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। তারপরে ওই ছেলেটিকে বডিটাকে সেই লোকটিকে তখন ওরা যারা বডি নিয়ে এসেছিল ওরা তখন এতে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়। এখন হসপিটালে অ্যাডমিট আছে। এখন হসপিটালেই আছে ওরা। কোথাকার বডি ছিল? গতকাল বডিটা কোথাকার ছিল? কৃষ্ণগঞ্জ থানা। ওর নাম ছিল বোধহয় খুব সম্ভব ইন্দ্রজিৎ বিশ্বাস ছেলেটি। আর তার দিদিমা যে ছিল সে বোধহয় কি 95 বছরের বৃদ্ধা। 95 কি টুকুবালা মণ্ডল। ওনার দেহ দাহ করতে এসেছিল। আর তারপরেই এই ঘটনা। আপনারা কি এরপরে যে এই যে ম্যাক্সিমাম লোক আসে চুল্লির কাছাকাছি দেহ নিয়ে, সে ব্যাপারে কি কোনো রকম বাইন্ডিং করবে বা এরকম কোনো আটকাবার ব্যবস্থা করবেন? হ্যাঁ, আমরা এখন ডিসিশন নিয়েছি যখন বডিটা ওই চুল্লির কাছে যাওয়া হবে তখন 4 জনা ওখানে ক্যারি করে নিয়ে যাবে। তারপর সেই 4 জনাকেও আমরা মোটামুটি দূরত্ব থেকে বেশ কিছুটা দূরত্ব, আমাদের একটা কোলাস্ট্রিবল গেট আছে, সেই গেটের বাইরে রাখার পরিকল্পনা করেছি। সেখান থেকে ওরা দেহটা যাতে দেখতে পায় সেই ব্যবস্থা করবে। মানে এইরকম যাতে দুর্ঘটনা আর ভবিষ্যতে না ঘটাতে পারে। কেউ দূর থেকে কে ঝাঁপ মারবে সেটা তো বোঝা যায় না। এবার এই ঠিক তো বুঝতে পারা যায়নি, এ তো অনেক দূরে ছিল, সে দৌড়ে গিয়ে ওই বডিটার উপরে ঝাঁপ মেরে পড়ে। আগামী দিনে আপনারা নিরাপত্তার কারণে গ্রিলের বাইরেই দাহ যারা করতে আসবে শ্মশান যাত্রীদের বাইরে রাখবেন। হ্যাঁ, বাইরে রাখবেন। আপনার নাম? আমার নাম গোড়াচাঁদ সাহা। আপনি এই শ্মশানের আমি ইনচার্জ। গতকাল রাতে একটা মৃতদেহ এসেছিল গেদে বানপুর থেকে একটা মহিলা, বয়স্ক মহিলা মৃতদেহ এসেছিল। আচ্ছা। এবার যে সিস্টেম আমরা প্রতিদিন মৃতদেহ দাহ সৎকার করি এখানে চুল্লিতে, সেই সিস্টেম করছিলাম। হঠাৎ থেকে এক ব্যক্তি মৃতদেহ করে ঝাঁপ মেরেছে। তখন সহজে কী করবো, আমরা সেই কাজ বন্ধ রেখে সেই ব্যক্তিকে মহামেডের সচেতন করে তাকে বের করে হাসপাতালে পাঠানো যায়। তারপর পুনরায় সেই মৃতদেহ ঢোকানো হয় চুল্লিতে। মোটামুটি এখনও দেখা যাচ্ছে সেই যুবক এখন সুস্থ আছে কিছুটা। হ্যাঁ, সেটা আমরা বলতে পারছি না, আমরা তো এখানে কর্ম নিয়ে ব্যস্ত রয়েছি। তাকে হাসপাতালে তড়িঘড়ি পাঠানো হয়েছিল? পুলিশকে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, পুলিশকে অফিস থেকে ইনচার্জ খবর দিয়েছিল। তা পুলিশ এসেছিল? না, পুলিশ এখানে আসেনি। আচ্ছা, হসপিটালে গেছিল। আপনারাই হসপিটালে পাঠিয়েছিলেন? হ্যাঁ, আমরা বলতে মানে হ্যাঁ, সকলের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম জানা গেছে? না, নাম বলতে পারছি না। আচ্ছা। আর ওই যে বৃদ্ধা, ওটা গেদে বানপুর থেকে এসেছিল? জানা যাচ্ছে যে ওই যুবক নাকি ওই বৃদ্ধার নাতি। সেটা তো আমরা বলতে পারছি না। এবার ধরেন এখানে মৃত ব্যক্তির নাম থাকে আর তার ঠিকানাটা থাকে, আর যে সই করে তার এটা থাকে। আগামী দিনে কর্তৃপক্ষকে বলবেন যে এত লোক
বডির সঙ্গে যেন না আসে, হ্যাঁ সেটা তো আমরা কেন বিপজ্জনক একটা ঘটনা ঘটে যেতে পারত, একটা মর্মান্তিক ঘটতে পারত। একটা বড় মর্মান্তিক ঘটনা চোখের সামনে। মানে জ্বলন্ত একটা মানে মৃতদেহ পরিণত হতো, যেখানে একজন শবদেহ যাচ্ছে, তার সঙ্গে ঝাঁপ দিয়েছে এক যুবক। কী মনে হয়, আত্মহত্যার চেষ্টা করেছিল? মদ খেয়েছিল? একটু ড্রিঙ্ক করেছিল। সামান্য ড্রিঙ্ক করেছিল? একটু ড্রিঙ্ক করেছিল। আপনার নাম? সুমন দে। আপনি এই শ্মশান কর্মী? হ্যাঁ, সুমন দে।